আমি একটা জিনিস আসলেই বুঝি না, কাপড় উঠাই আমি, শরীর আমার, কাপড় আমার, জলে সারা বাংলাদেশের মানুষের। হায় আল্লাহ, তুই বেপরদা নারী, তুই যা পারস দুনিয়ায় বুঝ করে লো। আরো বেড়া দেখা, আমার কথা ডাইরেক্ট। তুই আরো অসভ্য দেখা, তুই রাস্তার লম্পট যত ফাঁস সব ডিরে দেখা। হিসাব রাখ কতজন তোরে দেখে হাসছে। কিন্তু আল্লাহ বলে, বন্ধু জানাই দিয়ে ওই নাফরমান বেপরদা নারীকে আমি রব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণ নাকেও লাগতে দেব। অথচ জান্নাতের ঘ্রাণ বলে নবীজি বলছেন 500 বছরের রাস্তা এখান থেকে। কি রামচন্দ্রপুর মাস দিয়ে লেছেন আপনারা? রামচন্দ্রপুর হইতো না, এর দূর না, আরো কম, কদ্দুর বেশি। কিটা দিয়ে বুঝাবেন আপনি? কি দিয়ে বুঝেন না এমনি কথাটা? কিটা দিয়ে মাপবেন আপনি? হুতা দিয়া না সিনজি দিয়া? সিনজি দিয়া মাপবেন না অটো দিয়া মাপবেন? কিটা দিয়ে মাপবেন? 500 বছরের রাস্তা, 500 বছর আপনি হায়াত পাইলে না মাপতেন মিয়া? কথা বলছেন না? 500 বছরের রাস্তা মাপতে আপনিও তো 500 বছর হেমাতার যাইতে হইব। তো আপনি যাবেন কেমনে হেমাতার? তো আপনার 500 বছর নাই বেড়া, আপনি তো 500 বছর তাহলে রকেট চালাইতে হইব। তাই না আপনি জেনে গিয়ে পৌঁছবেন। বুঝছেন না আপনি কথাটা? ঠিক আছে, আপনি রকেট দিয়ে চালাইলেন, কিন্তু 500 বছর তো কি করতে হইব আপনার চালাইতে হইব। যাই হোক, বুঝাইলাম আর কি। 500 বছরের রাস্তা আল্লাহ নবী বলেন দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ নাকে লাগে। নাফরমান বেপর্দা নারী সেই ঘ্রাণটুকুও পাবে না। এটা আল্লাহর আত্মমর্যাদা, গায়রত। আল্লাহ বলে, দেব না তোর, আমার জান্নাতে তো সস্তা না। আমি তোর মতো নাফরমান মহিলাকে আমার জান্নাতের ঘ্রাণও লাগতে দিই।